কেমন লাগতেছে বিষয়টা? এই যে আমি যে নাড়াইতেছি বেগুনের ভরে, মানে আসলে যদি বেগুনগুলো ছোট হয় তবু কিন্তু বেগুনের ওয়েটে এই যে গাছ নিচে হয়ে মাটিতে মাটিতে লুইটে পুইটে পড়তেছে। এই যে এটা কিন্তু বেগুনের ওয়েটে। যদিও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি যে টপিক নিয়ে, সেটা হলো পুরানো পেঁপে গাছে নিচ দিয়ে কিভাবে আসলে বেগুন চাষ করা যায়। জানেন যে আমরা শুধু বেগুনই চাষ করি, সে জমিতে আসলে কোনো রকম ফসল থাকে না, কারণ বেগুন একটা মারাত্মক ফসল। যেহেতু ওর শিকড়ের একটা আছে, মানে ব্যাপার স্যাপার আছে, পরিষ্কার লাগে, প্লাস এরকম যে গাছের নিচ দিয়ে যে বেগুন চাষ করা যায় এটা কিভাবে সম্ভব, এই নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই জমিতে যে জিনিসটা আপনারা দেখতেছেন ভিন্ন কিছু, এটা আসলে হয়তোবা কোনো জায়গায় দেখেন নাই, যে বয়স্ক এই পেঁপে গাছের নিচ দিয়ে আপনার বেগুন চাষ করা যায়। পেঁপে গাছের বয়স আপনার 1 বছরের উপরে। যেহেতু আমি এই বাগানে এর আগে ভিডিও করছি, সেটা হচ্ছে আপনার ছোট ছোট পেঁপে গাছ ছিল, ঠিক আপনার 1 ফুট 2 ফুট। তো ওই গাছের নিচ দিয়ে আপনার ছিল সাথী ফসল হিসেবে গাজর। আর এই গাজরের জমিতে এখন আমি ওই একই জমিতে দেখতেছি যে জমিটা পেঁপে গাছ চলে গেছে অনেক দূরে, আর এর নিচ দিয়ে যে জিনিসগুলো আছে সেটা হলো বেগুন। তো দেখেন এই যে এইভাবে যে আসলে বেগুন চাষ করা যায় কখনো ভাবিনি। আর একটা গাছে আপনার যদি গুইনা মানে গোনা যায় তাহলে মানে আসলে অগণিত। যেহেতু এক একটা জুপনায় আপনার 4টা করে আছে, প্রতি জুপনায় এই যে এই জুপনাটা আপনার 4টে বেগুন আছে। তো এটা আসলে একটা খুবই একটা অনন্য নজির। মানে এই গাছটা নয়, প্রতিটা গাছে। তো আমি আরেকটা গাছে দেখাই দিছি, যেগুলো মানে আসলে অবাক করার মতো। এরকম পেঁপে চাষ করা যায়, এই পেঁপের জমিতে আবার বেগুন। দেখেন আসলে এটা আপনার খুবই সুস্বাদু এবং চিকন জাতের যে বেগুনটা আছে, লাল তীরের সেই জাতটা। তো এই যে দেখেন প্রতি আপনার একটা ঝোপনায় 4টা করে বেগুন থাকে। তো এই ঝোপনারে আমি দেখতেছি 4টে আছে, তো আর একটা ফুল আছে এই যে, এটা যদি বের হয় 5টা। এই যে এই ঝোপনায় 4টে আছে, আর যদি এইটা বড় হইতো তাহলে 5টা হইতো। ঠিক এইভাবে আপনার এই গাছটায় দেখেন এরকম প্রতিটা গাছেই বেগুন আছে অগণিত। এই যে এই যে দেখেন আপনি কেমন লাগতেছে বিষয়টা? এই যে আমি যে নাড়াইতেছি বেগুনের ভরে, মানে আসলে যদি বেগুনগুলো ছোট হয় তবু কিন্তু বেগুনের ওয়েটে এই যে গাছ নিচে হয়ে মাটিতে মাটিতে লুইটে পুইটে পড়তেছে। এই যে এটা কিন্তু বেগুনের ওয়েটে। যদিও বেগুনের আসলে এই ছোট, কিন্তু এটা কিন্তু অনেকটাই সুস্বাদু বেগুন। আর যে জিনিসটা আপনার অবাক করবে সেটা হলো যে একটা গাছে যে এইভাবে বেগুন ধরে থাকে, আমি জীবনে কল্পনা করিনি। তো আমি আর একটা গাছ দেখাইতেছি, এদিক থেকে ক্যামেরা এসে এই যে দেখেন এই যে গাছটা যে লারা খাইতেছে, মানে যতগুলো আসলে পাতা আছে পাতার সাথে মনে হয় বেগুনই বেশি। এদিকে কিন্তু কোনো পাতা নাই, ডালপালায় শুধু বেগুন ধরে আছে। যদিও কিনা আপনার এখন রমজান উপলক্ষে আসলে বেগুনের দাম কম না, ব্যাপক। এই বাগানে আপনারা যে গাছগুলো দেখতেছেন তারপরেও কিন্তু অনেক জায়গায় গাছ নাই, আর যাই আছে প্রতিটা গাছের আসলে ধরে আছে অনেক বেশি। তো এখনো কিন্তু বেগুনের কেজি 100 টাকা, 80 টাকা, ঠিক এরকমটা। আর পেঁপে গাছ যদি দেখেন, এই পেঁপে গাছগুলো রেখে দিছে 1 বছরের উপরে বয়স। এই পেঁপে গাছে আপনার ব্যাপক হারে পেঁপে ধরবে, যেটা কিনা আপনার এই রমজান শেষে পেঁপের দাম থাকে আপনার অনেক, 50 টাকা কেজি, 60 টাকা কেজি, এবং কি আপনার সর্বনিম্ন 40 টাকা কেজি থাকে। যেহেতু আপনার পেঁপের দাম সবচেয়ে বেশি হলো মার্চ এপ্রিল মে, কারণ আপনার শীতের সবজি সর্বক্রম শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার এই পেঁপের দামটা ভালো থাকে। জানেন যে আলুর দামের সঙ্গে পাল্লা দিয়ে পেঁপের দাম বাড়ে। তো এবছর মোটামুটি এখন পর্যন্ত পেঁপের দাম ভালোই আছে। আমি এই শীতের মধ্যে 26 টাকা 30 টাকা এরকম আপনার পেঁপে বিক্রি করছি, কাঁচা পেঁপে। তো এখনো যে বাজার আছে মোটামুটি খারাপ না। আর পাকা পেঁপে যদি কথা বলতে বলা যায়, এই বাগানে কিন্তু আসলে পাকা পেঁপে নাই, যেহেতু আমরা শুধুমাত্র সবজির জন্য করি। সবজি পেঁপেরা যত ছিঁড়বেন গাছে আসলে তত বেশি ধরে থাকে, এই জন্য সবজি পেঁপেরা ব্যাপক। গাছ ভর্তি আপনার বেগুন আছে, কিন্তু আমরা কখনোই জানতাম না যে আসলে এই পেঁপে গাছের নিচ দিয়ে আসলে বেগুন চাষ করা যায়। আর যদি বলেন যে আসলে পেঁপে গাছ, তাইলে পারে এই পেঁপে গাছ চলে গেছে আপনার অনেক উপরে, যেটা কিনা দেখতেই পাবেন।
এই যে আমি এখানে আপনার এই গাছ আছে, তো অনেক দূরেও আছে, এই গাছগুলো ওজন করে দেখাইতেছি। শাহী জাতের গাছ আপনার একটা গাছের বয়স 2 বছর পর্যন্ত থাকে। দেখেন অনেক উপরে চলে গেছে, দেখেন এই কত দূর, একেবারে আপনার সুপারি গাছের মতো। জুম করে দেখাচ্ছি, গাছে কিন্তু ফলনও আছে। আর এই ফলনগুলো কিন্তু আপনার ভালো একটা দাম যাবে। দেখেন কত উপরে, হ্যাঁ, আপনার 40-50 টাকা কেজি কিন্তু আসলে পেঁপের কেজি থাকবে। এই শীত চলে গেছে, শীতের সবজি শেষ, এখন শুধুমাত্র আছে এই পেঁপে। যেহেতু আপনার রমজান, এই রমজান উপলক্ষে কিন্তু আপনার পাকা পেঁপে প্রচুর দাম। আহ কালকেও আপনার কারণ বাজারে পাকা পেঁপে গেছিল 150 টাকা কেজি, 180 টাকা কেজি। তবুও কিন্তু বাজারে পেঁপে নাই, কারণ আপনার যাই আনছে ফুরে গেছে। আপনি এত দাম, তারপর কিন্তু পেঁপে নাই, কেন নাই? চাহিদা বেশি, কাজে দাম বেশি। যদি পাকাও বিক্রি করেন, বিশাল একটা অ্যামাউন্ট। আর যদি বলেন কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে কিন্তু শীতের পরেও আপনার চলবে 40-50 টাকা কেজি। কাজেই পেঁপে কিনতে কিন্তু লস নাই, পেঁপেতে কখনোই লস নাই। আর এই যে যে আপনি যে জিনিসটা দেখতেছেন, যে বেগুন চাষ করা হয়েছে, এটা কিন্তু আসলে একটা আলাদা এই পেঁপের জমিতে। ঠিক আপনার এই যে পেঁপে গাছের সাইড থেকে মাটি গুবাই নিয়ে জমি সমান করে, সার মার বই না একদম সমান করে পানি দেওয়ার পরে এই জমিতে আপনারা যে কোনো কিছুই চাষ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কপি সবচেয়ে ভালো হয় এখানে দেখতেছি আসলে, টমেটো, তারপর আছে বেগুন। তো সবচেয়ে টমেটোটা ভালো হয়, বেগুন ভালো হয়। আর আপনার আছে হলো এই যে বলতেছিলাম কপি। এগুলো চাষ করলে অবশ্যই রেজাল্ট চমৎকার আসবে, যেহেতু ফলনের দিক দিয়ে কোনো সমস্যা নাই। আর এই যে পেঁপেতে আপনার কোনো রকম ভাইরাস নাই, রোগবালাই নাই, যে কেউ মানে এর মধ্যে চাষ করতে পারে ভালো কিছু, আশা করি। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।